খবর শুনছেন সত্যি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের সারাদিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান সংবাদ শিরোনাম। দিস্তা দিস্তা দুর্নীতির প্রমাণ হাতে নির্বাচন কমিশনে শুভেন্দু কি ফাঁস করতে চলেছেন? সব তথ্য পেন ড্রাইভে আছে নির্বাচন কমিশনে, হাজির হয়ে জল তুললেন শুভেন্দু। রাজগঞ্জে বিজেপির তীব্র বিক্ষোভ, দাবাং ভিডিওর বিরুদ্ধে ভয়ানক অভিযোগ। সিএএ রশিদে ভোটার তালিকায় নাম, শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ। অবৈধ মুসলিমদের ঢোকানোর চেষ্টা ব্যর্থ তৃণমূলের। কার কাছ থেকে আমি টাকা নিয়েছি প্রমাণ দিন, জেল থেকে ফিরেই বেহালার মানুষের কাছে খোলা চিঠি পার্থর। বিগ ব্রেকিং, এসআইআর নির্বাচন কমিশনের নয়া নির্দেশ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন শুভেন্দু। এক বাবা 60 সন্তান, নবদ্বীপে গুরুই সবার পিতা, এসআইআর হতেই ফাঁস তথ্য, শোরগোল বাংলায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে অস্বস্তিতে বিজেপি, শ্রমিককে দিল্লিতে ডেকে ব্যাখ্যা চাইল শীর্ষ নেতৃত্ব। জেঠুর কাছে ধর্ষিত হয়ে লজ্জা ও ভয়ে বিষ পান, পশ্চিম মেদিনীপুরের হাসপাতালে মৃত্যু 15 বছরের কিশোরীর। পাহাড়ের গায়ে পরপর ফাটল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, ধুলোয় ডাকলো চারদিক। অনভিজ্ঞ ও অযোগ্য চালকদের হাতে যাত্রী জীবন, লাল সিগন্যাল উপেক্ষা মালগাড়িতে ধাক্কা, মৃত্যু 11। দলীয় সংবিধানের কোন ধারা মেনে আমায় সাসপেন্ড করা হলো, মমতাকে চিঠি পার্থর। ভোটার তালিকায় ডাবল এন্ট্রি, 3,25,000 ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে শুভেন্দু অধিকারী। জেল মুক্তির পরই এসআইআর ফর্ম পূরণ করলেন পার্থ, সততা ফেরত পেতে বেহালাবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি। 3 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, ঝান্ডা হাতে পথে হাজার হাজার মহিলার সঙ্গে ঝাঁটা। বীরভূমে উদ্ধার 20,000 জিলেটিন স্টিক, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক? বাঁচলেও এখানে, মরলেও এখানে মরবো, বলছে বাংলাদেশ থেকে পূর্বস্থলীতে আশ্রয় নেওয়া পরিবারগুলি। এসআইআর সংক্রান্ত 65 অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী, বিএলএদের নিরাপত্তার দাবি বিজেপির। ডোমকলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান। 2018 সালে তৃণমূল ছাত্র নেতা অলোক নিতাই দাস খুনের মামলায় বেকসুর খালাস 19 জন। বনগাঁ পৌরসভার ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যকে অপসারণের চিঠি চেয়ারম্যান গোপাল শেঠের। বিজেপি বুথে লোক দিতে পারছে না, তাই কমিশনকে ওদের হয়ে নামতে হয়েছে, বলল কল্যাণ। 6.5 কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি, এখনো ফর্ম পাননি 15% ভোটার। ভুটান থেকে ফিরিয়ে সোজা হাসপাতালে, দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে কথা বললেন মোদি। এসআইআর হতেই ঝাঁকে ঝাঁকে রাজ্য ছাড়ছে বাংলাদেশিরা, আমি তো শুনছি, বললেন শ্রমিক। লজ্জা, গোটা দেশের যে কোনো বিস্ফোরণের সঙ্গেই যোগ রয়েছে বাংলার, রাজ্যকে কটাক্ষ সুকান্তর। এনুমারেশন ফর্ম পূরণে ভুল করেছেন, ঘাবড়াবেন না, কি করতে হবে জেনে নিন। মুখ্যমন্ত্রীর চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য শান্তনুন, এটাই বিজেপির অভ্যাস, তোপ তৃণমূলের। পিএম কিষাণ, লাখ লাখ কৃষক এবার পেতে পারেন 4,000 টাকা, 21তম কিস্তি সংক্রান্ত বড় আপডেট। দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ, বিস্ফোরণের 48 ঘন্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছল এনআইএ। স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন স্বামী। এক বুক হতাশায় নিজেরাই ধানের জমিতে আগুন দিলেন কৃষকরা, বন্যার জল মিলে গেল চোখের জলে। এসআইআর মামলায় তৃণমূল একজোড়া প্রশ্ন তুলবে সুপ্রিম কোর্টে, বললেন কল্যাণ। মমতা স্থগিতাদেশ চান, কি সম্ভব? মুখ্যমন্ত্রীর মুকুটের নয়া পালক, ডিলিট সম্মানে সম্মানিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক রাতের জন্য হোটেলে থাকবেন না, সিদ্ধান্ত নিতেই জরিমানা করল পুলিশ, 280 গুণ বেশি খরচ হলো তরুণীর। আরও এক এক্সিট পোলে বিহারে এগিয়ে এনডিএ, কত আসন বিজেপি নীতিশের, কটি পেতে পারে মহাগঠবন্ধন। এসআইআর হিয়ারিং, কোন কোন কারণে ডাক পড়তে পারে আপনারও। সোমনাথ মন্দিরের কাছে অবৈধ দরগা ভাঙার অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের উপর পাথর ছুড়ল ভিড়, আহত 2 আধিকারিক, গ্রেফতার 13।
ডাক্তার পরিচয় দিয়ে ঘর ভাড়া, বাড়িওয়ালাকে ভাড়া না দিয়ে হোস্টেলে থাকতো মুজাম্মিল, রাতে আসতো রহস্যময় গাড়ি। বিহার এক্সিট পোল, বিহারে এগিয়ে এনডিএ, কত আসন পেতে পারে বিজেপি নীতিশ জোট ও মহাগঠবন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সিএএ এর রসিদ দেখিয়ে তৃণমূল অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তুলতে চাইছে, কিন্তু নির্বাচন কমিশনের করা নজরদারিতে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, রাজ্যে হিন্দু উদ্বাস্তুদের সিএএ সুবিধা না দিয়ে তৃণমূল উল্টো তাদের ভয় দেখাচ্ছে। এই ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ ওঠে, তৃণমূল প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ভোটার তালিকা বদলাতে চাইছে। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে মুক্তি পেয়ে সরাসরি বেহালার মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন। সেখানে তিনি দাবি করেন, কারো কাছ থেকে কোনো টাকা তিনি নেননি এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি বলেন, তদন্তের নামে তাকে অপমানিত করা হয়েছে এবং তার রাজনৈতিক জীবন ধ্বংস করার চেষ্টা চলছে। এই চিঠিতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও ইঙ্গিত বার্তা পাঠান, আমি দলের প্রতি অনুগত, কিন্তু অন্যায়ের সামনে নত হইনি। নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত একটি নতুন নির্দেশ জারি করেছে, যাতে বলা হয়েছে, এখন থেকে ফর্ম যাচাইয়ের সময় কোনো পক্ষপাতমূলক আচরণ চলবে না এবং বিএলওদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই সিদ্ধান্তে শুভেন্দু অধিকারী প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং বলেছেন, এবার সত্যের জয় হবে। বিজেপির মতে এই নির্দেশ তৃণমূলের প্রশাসনিক অপব্যবহার রুখে দেবে। বিজেপি নেতা ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক সাম্প্রতিক মন্তব্যে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। তিনি বলেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার মূল কারণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো, কিন্তু তাতে তিনি সফল নন। এই মন্তব্যের পরেই দিল্লির শীর্ষ নেতৃত্ব তাকে ব্যাখ্যা দিতে ডেকেছে। জানা গেছে, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে শীর্ষ নেতারা উদ্বিগ্ন। চীনে ভয়াবহ দুর্ঘটনায় একটি সেতু পাহাড়ের ধারে ভেঙে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে পারেনি। মুহূর্তে সেতুর একাংশ ধসে পড়লে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। কয়েকজন শ্রমিক নিখোঁজ বলে জানা গেছে। উদ্ধার কাজ চলছে, কিন্তু পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখে প্রশ্ন তুলেছেন, দলীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী তাকে সাসপেন্ড করা হয়েছে। তিনি লিখেছেন, আমি দলের হয়ে সব সময় কাজ করেছি, কিন্তু শাস্তি পেলাম রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে। এই ঘটনায় তৃণমূলের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে, কারণ একসময় পার্থ ছিলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ। 3 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ থাকায় রাজ্যের বহু মহিলা ক্ষোভে ফুঁসে উঠেছেন। তারা রাস্তায় নেমে ঝান্ডা ও ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান এবং বলেন, সরকার ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সেই সুবিধা বন্ধ। অনেকেই দাবি করছেন, রাজনৈতিক কারণে বঞ্চনা হচ্ছে। বিষয়টি নিয়ে বিরোধীরাও তীব্র সমালোচনা করেছে। শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে এসআইআর সংক্রান্ত মোট 65টি অভিযোগ জমা দিয়েছেন। তার দাবি, তৃণমূল বিএলও ও স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে এবং অনেক স্থানে বিএলএদের কাজ করতে বাধা দিচ্ছে। তিনি বিএলএদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কমিশন জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।